হুম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা ভিডিও নিয়ে আসলাম। এটা হচ্ছে মোবাইল জগতের আসলেই ইম্পর্টেন্ট একটা কাজ আমি মনে করি। এই কাজের জন্য অনেকে অনেক টেকনিশিয়ান আসলে খুব প্রবলেমে পড়ে থাকে। সেটা হচ্ছে গ্রাফিক্স আছে কিন্তু লাইট নেই। আমরা আজকে সেটাই সমাধান করার চেষ্টা করবো ইনশাল্লাহ বর্ণীয় ডায়াগ্রামের মাধ্যমে। তাহলে আমরা কাজে ফিরে যাচ্ছি। এই ফোনটা হচ্ছে অপ্পোর একটা ওল্ড মডেল। এটা হচ্ছিল F1s, অপ্পো F1s মডেলটা। আমরা এটা চেষ্টা করবো হচ্ছে হার্ডওয়্যার সলিউশন দিয়ে। এখানে দেখতে পাচ্ছেন যে এখান থেকে পাওয়ার নিচ্ছে, এই আইসিটা থেকে পাওয়ার নিচ্ছে, চার্জিং আইসি ভিপিএস পাওয়ার নিচ্ছে। ভিপিএস পাওয়ার নিচ্ছে হচ্ছিল আমার লাইটিং আইসি। এটা কয়েলের মাধ্যমে লাইটিং আইসি পাওয়ার নিচ্ছে। এখানে লাইনগুলো দেখাইছে। এখানে যদিও হার্ডওয়্যার সলিউশনে সব কিছু নেই, এখানে একটু সুবিধা করে দিছে সবগুলো কম্পোনেন্ট। এটা হচ্ছে এলইডি 1, এলইডি 2, এটা মূলত ক্যাথোড লাইন। আর এটা হচ্ছে সিএবিসি পিডব্লিউএম এনাবেল লাইন। এখান থেকেই 1.88 একটা ভোল্টেজ আছে। এই ভোল্টেজটা যখনই যাইবে তখনই এই আইসিটা কাজ করা শুরু করে দিবে। সিএবিসি লাইন। তারপরে হচ্ছে এই যে অ্যানোড লাইন, এটা হচ্ছে পাওয়ার। সবচেয়ে মোবাইল জগতে মোবাইল সার্কিটে সবচেয়ে বেশি পাওয়ার এই অ্যানোড লাইন। এখানে 20 থেকে সামথিং 20-25 থেকে 40-50 ভোল্ট পর্যন্ত উৎপন্ন হয় এই লাইনটা। সেটা হচ্ছে এই লাইন, অ্যানোড লাইন। এই অ্যানোড লাইন এখানে এই লাইনটা কোথায় যাচ্ছে সেটা আমরা পরিমাপ করব। এটা যাচ্ছে হচ্ছে এলসিডি কানেক্টরে। এটা যাচ্ছে এলসিডি কানেক্টরে, পাশে এলসিডি কানেক্টর। এই যে অ্যানোড লাইন, এটা অ্যানোড লাইন। তাহলে আমরা এখানে চার্জিং ইনজেক্ট করে দেখতেছি এখানে আসলে কত ভোল্টেজ পাই। এটা অবশ্যই 15 থেকে 20 ভোল্টের বেশি, মানে 15 ভোল্টের বেশি আমাদের পাইতে হবে প্রথম অবস্থায়। আমরা এখানে মাপি। আমার কাছে ক্যামেরা নেই, খুব তাড়াতাড়ি একটা ক্যামেরার ব্যবস্থা করব। আচ্ছা, অ্যানোড লাইন আমি এটা খুলে ফেলবো। আমি চার্জে লাগাইছি, ব্যাটারি কানেক্টর লাগাবো, চার্জে লাগাবো। ভাইব্রেশন অলরেডি দিছে। আমি জানি না ক্যামেরাতে আপনার কতটুকু দেখাতে পারছি। এখানে ব্যাটারি আইকন, চার্জিং আইকনটা দেখা দিচ্ছে। তাহলে আমরা এটা খুলে ফেলি। তো আবারও একটু দেখার চেষ্টা করি। এখানে ব্যাটারি আইকনটা দেখাবো আপনাদের। হ্যাঁ, ব্যাটারি আইকন দেখা যাচ্ছে। এখানে আমি একটু তেল নিয়ে নিলাম। দেখা যায়। দেখা যাচ্ছে, ব্যাটারি আইকন দেখা যাচ্ছে। আমি একটু যদি জুম করে দেখাই, ধরো আমি আবারও দেখাইতেছি। আচ্ছা, দেখাই একটু। এইখানে এই যে দেখা যাচ্ছে, ফোনে দেখা যাচ্ছে, এটা এইখানে দেখা যাচ্ছে। তো যাই হোক, ক্যামেরা নাই, ক্যামেরা থাকলে খুব সুন্দরভাবে কাজটা যেতে পারতাম হয়তো বা। তাহলে আমাদের অ্যানোড লাইন দেখতে হবে। আমি এখানে চার্জে লাগাবো বা ফোন অন করে আমরা এই ভোল্টেজটা মাপতে পারবো। আমি এখন মাপবো। এখানে দেখো, আমি এখানে মাপতেছি। তাহলে 4 নম্বর লাইন, এখানে হচ্ছে 4 নম্বর লাইন। 4 নম্বর লাইনটা দেখো, এই যে 1, 2,
3 4 4 নাম্বার লাইন আমার অ্যানোড লাইন। আমরা প্রথমে ওইটাই দেখব, তারপর অন্যটা। 1 2 3 4। হ্যাঁ, 4-এ কোনো ভোল্টেজ নেই, 0 ভোল্টেজ দেখাচ্ছে। আবার দেখাচ্ছি ফোন ভাইব্রেট দিছে, এখন ভোল্টেজ আসার কথা। 1 2 3 4, কোনো ভোল্টেজ নেই, কোনো ভোল্টেজ নেই। এখানে ভোল্টেজ কোনো পাওয়া যাচ্ছে না। এখানে 30 40 50 ভোল্ট পর্যন্ত উৎপন্ন হয়, কোনো ভোল্টেজ পাচ্ছি না। তাহলে আমাকে এখানে চেক করতে হবে। তার বাদে আমি একটা বিষয়ে খেয়াল করছি, এখানে ডায়েটটা একটু পুড়ে গেছে, একটু কালো হয়ে গেছে। আমি ওটা দেখাইতেছি, কালো হয়ে গেছে। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি হবে। আমি অন্য পদকে দেখি আগে ডায়েটটা চেঞ্জ করব। যদিও অভিজ্ঞতা আমাকে বলতেছে ডায়েটটা থেকে প্রবলেম, তারপরে বিস্তারিত আলাপ করবো ইনশাল্লাহ। তাহলে আমরা কাজে যাচ্ছি। আমরা অন্য একটা ডায়েট নেব। অন্য একটা ডায়েট নিচ্ছি অন্য বোর্ড থেকে। এখানে লাইট সেকশন, এই ডায়েটটাও নিতে পারি, এই ডায়েটটাও নিতে পারি। একটু করে রাখা, বন্ধ করে রাখা।